হ্যালো বন্ধুরা, আজকে 8ই জুন এবং আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তীব্র গতিতে ঠিক পূর্ব রাজ্যের দিকে এগিয়ে গেছে। অনেক অংশে প্রবেশ করে ঠিক পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম বেশ কিছু অঞ্চলে, এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে পুরোপুরি অবস্থা প্রবেশ করে গেছে। অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে, যে কর্ণাটক, মহারাষ্ট্রের কিছু অঞ্চলে, এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব রাজ্যে পুরোপুরিভাবে অংশে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ সক্রিয়ভাবে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চল। এবং আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তারই ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে দুটি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এমনিতে 7 তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হচ্ছে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল। বিশেষ করে দুপুরবেলার দিকে ক্রমশ ঘন কালো করে মেঘ করে এসে ঠিক বিকেল 4টা থেকে 5টার মধ্যে বেশ কিছু অঞ্চলে প্রবল আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কর্ণাটকের থেকে ভারী থেকে অতি ভারী চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 সেন্টিমিটারেরও ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অভ্যন্তরীণ কর্ণাটক এবং কেরালা, মাহের বেশ কিছু অঞ্চল এবং পশ্চিমবঙ্গের ঠিক উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী থেকে 10% অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, যে কঙ্কন, গোয়া, এছাড়াও ত্রিপুরা, তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক আমাদের পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনার দিকে, কলকাতা, হাওড়া, হুগলি থেকে 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের অরুণাচল প্রদেশের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, এছাড়াও আমাদের সিকিমের ঠিক আমাদের গ্যাংটকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করে গেছে, ঠিক আমাদের চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, এইদিকে আমাদের বরগুনার দিকে, সিলেটের দিকে, ঢাকা বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের অনেক অংশে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বর্ষা প্রবেশ করে যায়। বর্ষা প্রচণ্ড সক্রিয় থাকার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে এদিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে ঠিক পূর্ব রাজ্যের ডিম্বাগুড়ার দিকে, ইটানগরের দিকে, এদিকে ডিমাপুর, ইম্ফল, এইদিকে আইজল, এদিকে ছাড়াও আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে। দক্ষিণ ভারতের ঠিক কেরালার দিকে, এদিকে তামিলনাড়ুর দিকে এবং চেন্নাই, অন্ধ্রপ্রদেশের দিকে, এছাড়া আমাদের কর্ণাটকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মহারাষ্ট্রের দিকে ব্যাঙ্গালোরের দিকে, কুন্নুরের দিকে ভারী থেকে 2-1% অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নতুন করে ঠিক পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে 11 তারিখের দিকে। তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ ঠিক আমাদের পশ্চিম দিকে এগোতে শুরু করে দেবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। এর ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং আমাদের ঠিক 9 তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে বর্ষা ক্রমশ সক্রিয় থাকার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 10 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং 10 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 11 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে সোনামুখীর দিকে বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, 2 বর্ধমানের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে, রাজশাহীর দিকে, বীরভূমের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে এবং বিহারের দিকে এবং আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে 10 তারিখের মধ্যে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের 12 তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 12 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলবে। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ এবং কলকাতার 2 24 পরগনার ওপর বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এবং আমাদের ঠিক বঙ্গোপসাগরের উত্তর ভাগের দিকে বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, বাংলাদেশ উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আগামী 24 ঘন্টার মধ্যে এবং বঙ্গোপসাগর থেকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের যে উত্তর বঙ্গোপসাগর দিয়ে যে বজ্রগর্ভ
মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে তা ক্রমশ উত্তর দিকে যদি এগোনোর সম্ভাবনা রয়েছে। যদি উত্তর দিকে এগোয় তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এদিকে দীঘা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। ঠিক আমাদের বেলা 10টা থেকে 11টার মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।